এইচএসসি 26 ব্যাচ। দেখো তোমাদের জন্য আজকে নিয়ে আসছি চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমি এই পুরো ক্লাস শেষে তোমাদেরকে মাত্র 5টা রুলসের কথা বলবো, 5টা না আরো কমাই ফেলবো, যে রুলসগুলো দেখে তুমি যে কোনো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারবা, কোনো টেনশন নেই, কোনো পেইন নেই। ওকে, সো এরপর আর একটা জিনিস তোমাদেরকে দিব, এই পুরো চেঞ্জিং সেন্টেন্সের সবগুলা রুলস একসাথে তোমাদেরকে দিয়ে দিব একসাথে। এই যে দেখো জাস্ট এই একটা পেজ অ্যাপ্লাই করে তুমি যে কোনো চেঞ্জিং সেন্টেন্স করতে পারবা। ওকে, তো আমরা শুরু করি তাহলে। আমাদের প্রথম ক্লাসটা কি? প্রথমটা আমরা রুল 2 থেকে শুরু করব। দেখো আমাদের রুল 2 তে কি লেখা আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এই যে এখানে কি লেখা আছে এগুলা তো তুমি অলরেডি জানো, অলরেডি তোমরা এর আগে পড়ছো, পড়ার তো কথা না। দেখো প্রথমটাতে কি আছে, অনলি এলোন আছে, অনলি এলোন পাচ্ছি আমরা, অনলি এলোন পাচ্ছি কিনা, অনলি অথবা এলোন। দেখো এই যে অনলি অথবা এলোন, অনলি অথবা এলোন, আমার অ্যাফার্মেটিভে কি থাকবে? অনলি শব্দটা থাকবে অথবা এলোন থাকবে। সো যদি অ্যাফার্মেটিভ এটা থাকে, আমার নেগেটিভ করতে কখন কি করব তাহলে? অনলি অথবা এলোনের পরিবর্তে যদি সেটা ব্যক্তি বুঝায়, কি বুঝায়? ব্যক্তি। এই যে ব্যক্তি বুঝালে আমরা সেই ক্ষেত্রে নান বাট ইউজ করব। এটা ব্যক্তি না বুঝায় যদি বস্তু বুঝায়, বস্তু বুঝালে সেই ক্ষেত্রে আমরা নাথিং বাট ইউজ করব, নাথিং বাট। আর যদি সেটা কোনো সংখ্যা থাকে অনলি অথবা এলোনের পরে, সেই ক্ষেত্রে আমরা নট মোর দেন দিব। জাস্ট একটা জিনিস মনে রাখবো, এখানে আর একটা কথা আমি তোমাদেরকে অ্যাড করে দিই, এটা ব্যক্তিও বুঝাইতে পারে, আবার এখানে আল্লাহর নামও থাকতে পারে। ঠিক আছে, আল্লাহ অথবা গড যেটাই থাকুক, এগুলা থাকবে। এগুলা থাকলে আমরা নান বাট বসাই দিব। বুঝো না আমার কথা? আসো প্র্যাকটিসে। এখানে কি বলছে, এ প্যাট্রিয়ট ফিয়ার্স অনলি দ্য ক্রিয়েটর। আছে ক্রিয়েটর, এই যে প্রথমটাতে ক্রিয়েটর আছে অনলির পরে। তো অনলির পরে ক্রিয়েটর মানে কি মনে আছে? কি বলছিলাম এখানে, যে আল্লাহর নাম থাকতে পারে কিনা? থাকতে পারে। তো থাকলে আমরা এখানে কি বসাবো? অনলির পরিবর্তে কি বসাবো? নান বাট বসাবো। তাহলে দেখো বাকি সব কিছু ঠিক থাকবে। এই যে এ প্যাট্রিয়ট ফিয়ার্স, এ প্যাট্রিয়ট ফিয়ার্স আমরা এখানে ঠিকই রেখে দেব। এ প্যাট্রিয়ট ফিয়ার্স, আমরা অতিরিক্ত কি আনবো? এই যে অনলি, এই অনলির জায়গায় শুধু আমরা কি লিখবো? অনলির জায়গায় শুধু আমরা নান বাট লিখবো। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, পরেরটা দেখো, অনলির পরে কি বুঝালে? বস্তু বুঝালে কি হবে? বস্তু যদি বুঝায়, দেখো তো, এ স্টুডেন্ট কপিং ইন দিস এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। কি হবে এটা? ব্যক্তি বুঝাচ্ছে, সংখ্যা তো না, তাহলে কি? ব্যক্তি তো বুঝাচ্ছে না, তাহলে কি হবে? নাথিং বাট হবে। আমার কথা কি বুঝতে পারছো? এই যে দেখো আরো সুন্দর একটা বাক্য দেখো, অনলির পরে বুকস আছে, অনলির পরে বুকস, কোনো কথা নাই, বসাই দাও নাথিং বাট, নাথিং বাট বসাই দাও। অনলির পরে মুন আছে, মুন, দা মুন, কি এটা ব্যক্তি না? তাহলে আমরা কি বসাবো? নাথিং বাট। কথা বুঝাইতে পারছি? এই যে যদি বস্তু বুঝা, দেখো অনলির পরে এখানে কি আছে? অনলির পরে দা অপটিমিস্টিক আছে, অপটিমিস্টিক পিপুল। অপটিমিস্টিক শব্দটা তুমি যদি নাও চিনো, পিপুল শব্দটা তো চিনো, এর মানে পিপুল দেখে তো বুঝতে পারবা এটা ব্যক্তি বুঝাচ্ছে। তাহলে কি বসাবো আমরা? নান বাট। কথা বুঝা গেছে কি? এইসব জিনিসই থাকবে, এর চেয়ে বেশি কিছু না। সংখ্যা টংখ্যা থাকলে আর কি, সংখ্যা থাকে না তেমন একটা। আসো 3 নাম্বার কথায়, হ্যাভ টু অথবা হ্যাজ টু, গুরুত্বপূর্ণ দেখবা। হ্যাভ টু বলো, হ্যাজ টু বলো, হ্যাড টু বলো, মাস্ট বলো। ওকে, তো এগুলো একটা স্পেসিফিক অর্থ দেয়, এটা আমি তোমাদেরকে একটু বলি। যেমন দেখো কোথাও যদি হ্যাভ টু থাকে, সেই ক্ষেত্রে তুমি এর বাংলাটা করার সময় তুমি তেই বলবা, তেই, তেই হয়। দেখো তো কথা ঠিক কিনা? অল মেন মাস্ট ডাই, মাস্ট আছে, আমি তেই শব্দটা লাগাই, এটা কি? ডাই, ডাই তো মারা যাওয়া। তাহলে মারা যাওয়ার সাথে আমি তেই ইউজ করলে কি হবে? অল মেন মাস্ট ডাই, মানে প্রত্যেক মানুষকে মরতেই হবে। এই যে তেই শব্দটা আমি ইউজ করলাম, মরতেই হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? বুঝাইতে পারছি? অর্থটা এভাবে ধরার চেষ্টা করবা। এবার হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্ট। হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, এই তিনটা। হ্যাভ টু, কথা বুঝাইতে পারছি আমি তোমারে? দেখো হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, এগুলা থাকলে, আমরা ক্যান নট বাদ দিব, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্পের হিসাব কাটে ফেলবো, এটা দরকার নাই। মনে করবো ক্যান নট হেল্প আমাদের কিছু নাই, এগুলা বাদ, এটা বাদ। হ্যাঁ দেখো, তাহলে আমরা শুধু ক্যান নট বাদ দিব কোনগুলা থাকলে? হ্যাভ টু, হ্যাজ টু আর মাস্ট থাকলে। আর যদি হ্যাড টু থাকে, এটা কি বোঝাচ্ছে? পাস্ট টেন্স। হ্যাড টু কি? পাস্ট টেন্স, সেক্ষেত্রে ক্যান দেওয়া যাবে?
কুড দিব। কথা বুঝতে পারছো? শুধু এতটুকুই মনে রাখবো, আর ভার্বের বেস ফর্ম টেস ফর্ম এগুলো মনে রাখা লাগবে না, কারণ এমনি নরমালি ভার্বের বেস ফর্ম থাকবে এগুলা শেষে। তাহলে শুধু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ, মাস্ট থাকলে ক্যান নট বাট, আর যদি হ্যাড টু থাকে কুড নট বাট, শেষ হয়ে যাবে। আবার আসো এক্সাম্পলে আসো, দেখো এখানে কি বলছে। প্রথমটা থেকে মাস্ট গাই, মাস্ট আছে, মাস্টের জায়গায় ক্যান নট বাট বসাই দাও, ক্যান নট বাট বসাই দাও, বাকি সব ঠিক থাকবে। পরেরটাতে মাস্ট আছে, মাস্টের জায়গায় ক্যান নট বাট বসাই দাও, বাকি সব ঠিক থাকবে। হ্যাড টু আছে, হ্যাড টুর জায়গায় ক্যান নট কুড নট বাট বসাই দাও, বাকি সব ঠিক থাকবে। কথা বুঝতে পারছো? সেম কাজ, হ্যাড টু। তো এইভাবে আমরা করব। কই খুব বেশি ঝামেলার নাকি? ঝামেলার তো না। আসো পরেরটাতে, বথ ডট ডট এন্ড। দেখো বথ ডট ডট এন্ড, এটা এইভাবে থাকতে পারে, বথ ডট ডট এন্ড দিয়ে থাকতে পারে, অথবা এটা শুধু এন্ড থাকতে পারে। বিসাইডের কথা বাদ দাও, বিসাইড তেমন এটা আসে না। বথ ডট ডট এন্ড অথবা শুধু এন্ড। বথের জায়গায় আমি কি বসাবো? নট অনলি। এন্ডের জায়গায় আমি কি বসাবো? বাট অলসো। কথা তো শেষ। দেখবা? দেখো তো প্রথমটাতে, প্রথমটার পরে আসি আমরা, 2 নাম্বারটাতে দেখি বথ আছে, এন্ড আছে, কাজ করো না, বথের জায়গায় বসাই দাও নট অনলি, এন্ডের জায়গায় বসাই দাও বাট অলসো, শেষ। বাকি সব ঠিক থাকবে। দেখো যা আছে সব ঠিক থাকবে, বাকি সব ঠিক রেখে দিব। কথা বুঝতে পারছি তোমাদের? ইট ফাংশনস আর বোথ স্মুথ এন্ড রেপিড। বোথের জায়গায় নট অনলি, এন্ডের জায়গায় বাট অলসো, শেষ কথা। বাকি সবগুলো এক, বোথ এন্ড, বোথ এন্ড। এই যে দেখো এগুলার পাশে কি আছে? নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। ওকে, সো এখন কথা হচ্ছে শুধু এন্ড যখন থাকবে তখন কি করবা? প্রথমটাতে আসো না, প্রথমটাতে কি আছে? শুধু এন্ড। এন্ড দ্বারা দেখবা এন্ডের আগে একটা জিনিস আছে, পিছনে একটা জিনিস আছে, বাট আমাকে শুধু এন্ড থাকলে ইউজ করতে হবে কি? দুইটা, দুইটা ইউজ করতে হবে। তাহলে যেহেতু দুইটা ইউজ করব, একটার পরে ইউজ করব ওই যে এন্ডের আগে যেটা থাকবে এটা, আর বাট অলসোর পরে ইউজ করব এন্ডের পরে যেটা থাকবে। তাহলে দেখো ড্রাই এন্ড রেইনলেস, নট অনলি, নট অনলির পরে এন্ডের আগে যেটা আছে এটা ইউজ করো, ড্রাই। বাট অলসো আছে, বাট অলসোর পরে কোনটা ইউজ করব? রেইনলেস, এটা অলরেডি আছে। কথা বুঝতে পারছি তোমাদের? কথা শেষ তো, খুব বেশি ঝামেলার না, সবগুলা প্র্যাকটিস করলে এভাবেই দেখবা। দেখে আমরা লাস্টেটা আরেকবার দেখি। বথ আছে, এন্ড আছে, বসাও বথের জায়গায় এই যে নট অনলি, বথের জায়গায় নট অনলি বসাও, সমস্যা নাই। এন্ডের জায়গায় বাট অলসো, শেষ। আসো পরেরটাতে, এভরি থাকলে খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। স্টার্ট দিই। এভরি থাকলে আমরা এটাতে কি ইউজ করব? দেয়ার ইজ নো ইউজ করব। আর এই বাক্যটা বাদ দাও, এই অতিরিক্ত অংশ বাদ দাও। এই আমরা একটা ওয়েতেই করব, সব ওয়ে মনে রাখবো না। তাহলে এখানে কি আছে? দেয়ার ইজ নো আছে, কখন আনবো দেয়ার ইজ নো? এভরির পরিবর্তে। তো এভরির পরে একটা শব্দ থাকবে দেখবা, ওই শব্দটা বসাই দিব দেয়ার ইজ নো লিখে, এরপরে বাট লিখবো, পরে বাকিটুকু অংশ লিখে ফেলবো। কথা বুঝো নাই আমার? একটা এক্সাম্পলে আসো। এইটা এভরিবডি, এটা নোবডি দিয়ে করছে, যাই হোক আমরা এটা নোবডি, এই যে আমরা এটা এমনি আমাদের মতো করে করতে পারি। এভরিওয়ান আছে না, আমি যদি দেয়ার ইজ নো ওয়ান লিখি এভরির পরিবর্তে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান, নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান লিখলাম, এরপর এভরি পরের শব্দটা কি আছে? এই যে ওয়ান আছে, তাহলে দেয়ার ইজ নোর পরে আমি কি লিখলাম? ওয়ান লিখলাম। হ্যাঁ, এভরির জন্য দেয়ার ইজ নো লিখলাম, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো পরে বাটের আগে বাট লিখবো, দেয়ার ইজ নো ডট ডট, এই যে এভরি এর পরের শব্দটা লিখে ফেললাম, এরপরে বাট, বিইউটি, বাট, বাট লিখে বাকি যা আছে সব সব লিখে রাখবো, কোনো সমস্যা নেই, এখানে শিফট করে ফেলবো। এইভাবে কত কথা। দেখো এটার ক্ষেত্রে 2 নাম্বার ক্ষেত্রে সেম কাহিনী, এভরি বডি আছে, আমি লিখবো দেয়ার ইজ নো বডি, ওরা হো ডাজন্ট দিয়ে দেখছে, আমরা এটা লিখবো না, আমরা লিখবো দেয়ার ইজ নো বডি বাট অ্যাভয়েডস এ করাপ্ট পারসন। এই যে দেখো এখানে কি আছে? অ্যাভয়েডস এ করাপ্ট পারসন, সব বসাই দিব। সহজ কথা, এগুলা নিয়ে কথা বলা লাগবে না আর। 2 নম্বরে আসো, 2 ডট ডট 2, সহজ কথা, 2 এর জায়গায় সো বসাইবা, আর 2 এর জায়গায় দ্যাট বসাই। তৈমুর ওয়াজ টু হাংরি, 2 তে আমি কি লিখবো? 2 তে যদি আমি সো লিখি সমস্যা আছে? আর এই ছোট 2 তে আমি কি লিখবো? সরি, ছোট 2 তে আমি দ্যাট লিখি, টিও 2 তে আমি কি লিখবো? দ্যাট লিখবো। আর এখানে এই হলো কাহিনী, এটাতে একটু বানাতে হবে। এখানে কি ভার্বটা কি? ওয়েট। এই একটা ভার্ব দিয়ে আমাকে এখানে ইয়ে করতে হবে, প্রথমে এই ভার্বটা ইউজ করব। সো এই ভার্বটা ইউজ করার জন্য আমাকে কি করতে হবে? আমার শুরুতে সাবজেক্ট লাগবে, এরপরে আমি সাবজেক্ট লিখলাম তো, এরপরে আমি ক্যান নট লিখবো, ক্যান অথবা কুড নট, ক্যান অথবা কুড,
এই একটা মডেল আনতে হবে। কুড আনবো কখন? দেখো এখানে কি আছে, ওয়াজ না ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমি কি আনবো? কুড। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমি কুড আনবো, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে কুড। আর যদি প্রেজেন্ট থাকে তাহলে আমি ক্যান লিখবো, ক্যান দিয়ে করবো বাক্যটা। এরপরে ওই ভার্বটা লিখবো প্লাস ওই ভার্বটা। ওকে, তো এবার আসি আমরা, এটা দেখো সাবজেক্ট। সো অলরেডি এখানে তৈমুর সাবজেক্ট, তাহলে আমি যদি আবার দ্যাটের পরে হি লিখি তাহলে কি লিখবো? দ্যাটের পরে আমাকে কি লিখতে হবে? সাবজেক্ট। তৈমুর আছে অলরেডি, আবার তৈমুরকে লিখতে গেলে আমি কি তৈমুর লিখতে পারবো? সেই ক্ষেত্রে তৈমুরের পরিবর্তে আমি কি ইউজ করবো? হি ইউজ করবো। এখানে যেহেতু এটা V2 আছে, ওয়াজ আছে, তাহলে আমি এখানে কি ইউজ করবো? কুড নট ইউজ করবো। তাহলে হি কুড নট, হি কুড নট, হি কুড নট। ভার্ব কি? ওয়েট। শেষ। হি কুড নট ওয়েট। হয়ে গেছে তোমার কাহিনী। এভাবেই তো করবো, বুঝছো? আসো এটাতে, শেষ, বেশিক্ষণ নাই আর। ভেরি আছে, ভেরি ভেরি, ভেরি থাকলে নট বসাই দিব, এটা বিপরীত শব্দ, আর শেষে এটল লাগাই দিব, কাহিনী শেষ। কাহিনী শেষ এখানেই, দেখবা। ভেরি আছে, ভেরির জন্য আমি কি লিখবো? নট লিখবো। ভেরির জন্য কি লিখবো? নট। ভেরির পরে বিপরীত শব্দ লিখবো। প্লেজেন্ট আছে, প্লেজেন্টের বিপরীত শব্দ কি? আনপ্লেজেন্ট। প্রেজেন্টের বিপরীত শব্দ কি? আনপ্রেজেন্ট। তোমরা বলতে পারো বিপরীত শব্দ পাবো কোথায়? আমি তোমাদেরকে PDF লিস্ট দিয়ে দিব কমেন্ট বক্সে, পেয়ে যাবা সবগুলা। মাত্র কয়েকটা শিখলেই হবে, বেশি শিখতে হয় না। সবগুলো একই নিয়ম, আর কি বলবো দেখো। এটা বলি, ভেরি আছে, কি আছে? ভেরি। এখানে একটু ব্যতিক্রম করে দেওয়া এটা। সো আচ্ছা, এটা আমরা না যাই, আমরা সহজগুলাতে করি। এই যে দেখো, ভেরি আছে, ভেরির পরিবর্তে নট বসাও। নট। কাইন্ড আছে, কাইন্ডের বিপরীত কি? আনকাইন্ড। ওকে, শেষে এটল বসাই দাও, শেষে এটল। ভেরি থাকলে সবগুলা শেষে এটল। এই যে এটল, এটল, এটল। হ্যাঁ, এই হলো কথা। আসো পরেরটাতে। হ্যাঁ, এইটাতে দেখো, এটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি মনে আছে তোমাদের? ডিগ্রি তো তোমাদের আছে, জানতে হবে। দেখো, দি প্লাস দি, সুপারলেটিভ দি বসে, প্লাস সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে, ওইটা আমার করতে হবে। তখন কি করতে হয়? তো আমি প্রথমেই দি প্লাস এটা থাকলে আমাকে কি দিয়ে শুরু করতে হয়? এটা আমাকে দি প্লাস এরকম থাকলে নো আদার দিয়ে শুরু করতে হয়। নো আদার। আমি নো আদার লিখলাম শুরুতে, এই যে দেখো, নো আদার। ওকে, এরপরে কি করতে হবে? এটার পিছনের অংশটা আনতে হবে। নো আদার টিচার ইন আওয়ার এরিয়া। পরে ভার্ব লিখতে হবে। ভার্ব কি আছে এখানে? ইজ আছে। আমি এখানে ভার্বটা ইজ লিখলাম। এবার এখানে যে দির পরে যে অ্যাডজেক্টিভটা আছে, সেই অ্যাডজেক্টিভের আমরা পজিটিভ ফর্মটা লিখবো। পজিটিভ ফর্ম লিখবো, লিখে দুইটার দুই পাশে এস দিয়ে দিব। অর্থাৎ এই পজিটিভ ফর্মটা যে লিখবো অ্যাডজেক্টিভের, এটার দুই পাশে এস থাকবে। বাদ এজ, পজিটিভ ফর্ম এজ, এরপরে ওই সামনের সাবজেক্টের পিছনে নিয়ে আসবো। হি আছে, এখানে হি লিখে ফেলবো। কথা বুঝছো? এগুলাই তো, এত ঝামেলা টামেলা না, মাত্র কয়েকটা জিনিস সহজ। HSC দিবা, বুঝছো? এগুলো তোমাদের জন্য কোনো কিছু না, এগুলো ডাল ভাত। এই যে আচ্ছা, দেখবা অলওয়েজ, করবা কি? অলওয়েজ এর পরিবর্তে নেভার লিখে ফেলবা। রেয়ারলি বাদ দিলাম, রেয়ারলি বাদ। তুমি নেভার লিখবা, অলওয়েজ আছে, লিখে অলওয়েজ এর পরিবর্তে নেভার, অলওয়েজ এর পরিবর্তে নেভার। এরপরটা শুধু বিপরীত লিখে ফেলবা। রিমেম্বার্ড, এটা বিপরীত, ফরগেটেড। বিপরীত লিস্ট আমি দিয়ে দিব, লিস্ট শিখতে হবে তোমাদের। অলওয়েজ আছে, বসাও নেভার। এখানে আছে রিমেম্বার্ড, একই বাক্য। অলওয়েজ আছে, লাইকড আছে, অলওয়েজ এর পরিবর্তে এখানে নেভার বসাও। নেভার। লাইকের বিপরীত কি? ডিসলাইকড। এইটা আসো, এটাতে নিয়ে কিছু কথা আছে, এই জায়গাটা একটু পড়ো। চিরন্তন সত্য বা চিরন্তন অর্থবোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারগেটিভ, অর্থাৎ প্রথমে নেগেটিভ করতে হবে, তারপর সেন্টেন্সটারে ইন্টারগেটিভ করতে হবে। এটা আবার কি? হি ওয়াজ দ্য সেকেন্ড ওয়াইফ অফ হিজ ফাদার্স 5 sons। সরি, আমি কি বললাম? হি ওয়াজ দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 sons। 5 ছেলের মধ্যে সে 2 নাম্বার, কথা সত্য। সো এই ক্ষেত্রে আমি কি ইউজ করব? দেখো, ওটা যে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে আর কি। তাহলে ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ কি? ওয়াজ আছে, আমি এটাকে কোথায় আনবো? শুরুতে অক্সিলারি ভার্ব লিখতে হয় না? জানো তো, ইন্টারগেটিভ
ইন্টারগেটিভ পড়তে গেলে কি করতে হয়, শুরুতে অক্সিলারি ভার্ব লিখতে হয়। আর নেগেটিভ ইন্টারগেটিভ মানে কি, এর সাথে একটা নট লাগাইতে হয়। তাহলে এখানে ওয়াজ আছে, এখানে আমি লিখবো ওয়াজন। হ্যাঁ, পরে যা আছে সব লিখবো, সেকেন্ড ওয়াইভ তাতার সাথে শেষ। ও ওয়াজন্টের পরে সাবজেক্টটা লিখতে হবে, তারা ওয়াজন্টের পরে সাবজেক্ট হিটা আনবো, ওয়াজন্টের পরে সাবজেক্ট ওয়াজন প্লাস হি, বাকি সব ঠিক রেখে দিব এবং একদম শেষে বাক্যটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। শেষ কথা। আসো আরেকটা আছে বাকি, as soon as থাকলে কি বসবা, সহজ কথা, as soon as এর জায়গায় আমি no sooner had বসাই দিব। আমার এই বাক্যে আছে as soon as, আমি বসাবো as soon as এর জায়গায় no sooner had। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে সো আছে, এই ভার্বের বি3 ফর্ম লিখতে হবে, সিন। এরপরে এখানে দেখো কমা আছে, তাহলে এই কমাটা তুলে ফেলবো। এই কমা তুলে আমি এখানে কি লিখবো, কমা তুলে এখানে কমার জায়গায় আমি দেন লিখবো। কথা বুঝুন আমার, কমা তুলে আমি কমার জায়গায় দেন লিখবো। as soon as their real identity gets, এটা v1 আছে, তো no sooner had না, তখন no sooner has হবে। এখানে v1 আছে, no sooner had না, no sooner has হবে। হ্যাঁ, বাকি এখানে দেখো v3 হবে। এই তো কথা, এরপরে দেন বসবে, শেষ। আসো 12 নম্বরে, অলমোস্ট 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 থাকলে কি করতে হবে, অলমোস্ট এর জায়গায় আমি দেয়ার ইজ হার্ডলি লিখবো, দেয়ার ইজ হার্ডলি, দেয়ার ইজ হার্ডলি, HARDLY। ওকে, পরেরটা পরের শব্দ বসাই দেব। এভরিওয়ানটারে এনিওয়ান লেখা যায়, আচ্ছা যাই হোক এটা। এরপর আমি হো লিখবো, হো, এই যে আমি হো লিখে ফেললাম। এখন তো নেগেটিভ করতে হবে, তাহলে নেগেটিভ কি, এখানে এনজয়স আছে, এস আছে, ভার্বের সাথে এস থাকলে নেগেটিভ করতে গেলে কি করতে হয়, ডাজ নট আনতে হবে না, এস যেহেতু আছে। অক্সিলারি ভার্ব তো, নট তো আমি এমনি ইউজ করতে পারবো না অক্সিলারি ভার্ব ছাড়া। এই কথাটা একটু মনে রেখো তোমরা, নট কখনো একা বসে না, মাইন্ড ইট, নট কখনো একা বসবে না, নট অবশ্যই একটা অক্সিলারি ভার্বের সাথে বসবে। এবার আমি v1 টারে কি জানি, v1 এর ক্ষেত্রে জানি আমি v1 এ s বাই s আছে, অনেক সময় s বাই s আছে থাকে, অথবা অনেক সময় s বাই s থাকে না, থাকে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করি, ধরো s বাই s যখন থাকবে তখন আমি কি করব, অক্সিলারি ভার্ব হিসেবে আমি ডাজ আনবো, যখন থাকবে না তখন আমি ডু আনবো, শেষ। তাহলে এখানে কি আছে, দেখো তো আছে এনজয়, তাহলে এনজয় থাকলে আমার এখানে কি লিখতে হবে, এস আছে, এনজয়স আছে, তাহলে এখানে কি লিখবো, ডাজ নট লিখবো। কথা বুঝছো, এই হলো কথা। আর কি তোমাদের মনে প্রথম দিকে একটা রেখে দিয়েছিলাম, ওই প্রথমটা একটু দেখো। এই দেখবা এই লিস্টের মধ্যে, ধরো তুমি অনলি এলুন পাইলা না, হ্যাভ টু হ্যাজ টু পাইলা না, বথ ডট ডট এন্ড পাইলা না, এভরি পাইলা না, টু পাইলা না, ভেরি পাইলা না, এই যে সুপারলেটিভ ডিগ্রি দি প্লাস বেস্ট দেখছিলাম, অলওয়েজ পাইলা না। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাইছিলাম, এটা এখানে লেখা নাই, অলমোস্ট, অলমোস্ট, অলমোস্ট পাইলা না, ওই যে অলমোস্ট থাকলে দেয়ার ইজ হার্ডলি, দেয়ার ইজ হার্ডলি ও লিখতে হয়, তারপরে নেগেটিভ করতে হয়, এটা আর কি। যাই হোক, এই যে এই জিনিসটা, কথা বুঝছো, মানে এগুলার কোনো কিছুই পাইলা না, ধরো তুমি অ্যাফার্মেটিভে এগুলার কোনো কিছু পাইলা না, তখন তুমি কি করবা, তখন এই যে এই কাহিনী করতে হবে, বুঝছো। ওই যে v1 v2 দিয়ে বলছিলাম না, এইটা ধরো এটার কথা বললাম, ইট ইজ ডিস্ট্রাকটিভ, তাহলে ইজ এর সাথে আমি নট লাগাবো, ইজ এর সাথে নট ইউজ করলে কি হবে, ইজ নট। ডিস্ট্রাকটিভের বিপরীত লিখতে হবে কনস্ট্রাকটিভ, অর্থ পরিবর্তন করা যাবে না। নিচেরটাতে আসো, ইট লিভস, কি আছে এটা, লিভস, ভার্ব আছে লিভস, ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে আমি কি লিখবো, এটা ডাজ নট দিয়ে করবো। ওকে, লিভ, টুগেদার থাকলে অ্যালোন, টুগেদারের বিপরীত অ্যালোন। ডিফিকাল্ট থিং, ইট ইজ এ ডিফিকাল্ট থিং, ইজ, আমি কি লিখবো ইজ এর পরিবর্তে, ইজ নট লিখবো। ডিফিকাল্ট থিংটাকে আমি সহজ করে লিখবো ইজি থিং। ওকে, এ ডিফিকাল্ট থিং এন ইজি থিং, কথা বুঝতে পারছি, এই হলো কথা, আর কোনো কিছু নাই। তোমরা মনোযোগ দিয়ে এগুলা কইরো, এগুলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ খুবই ইজি, চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু এগুলা পারা মানে অনেক কিছু, অনেক ভালো পারা। আর এগুলা যদি না পারো তাহলে পরীক্ষার রেজাল্ট আসবে কোথা থেকে, হ্যাঁ, পারতে হবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে অপেক্ষায় থাকো।